প্রিয় হ্যামস্টার কম্বাটবাসী, ফাইনালি হ্যামস্টারের মধ্যে যে পয়েন্টটা সেটা উইথড্র প্রসেস চালু হয়ে গেছে। আপনারা এয়ারড্রপ থেকে এখানে আপনার ডিপোজিট অ্যাড্রেস দিয়ে দেখুন বিশ্বসেরা বাইন্যান্স সেটার এক্সচেঞ্জ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনি বাইন্যান্স থেকে হ্যামস্টারের টোকেনের যে অ্যাড্রেস লিঙ্ক আছে সেটা এখানে বসিয়ে নিলে আপনার পয়েন্টের যে পেমেন্টটা সেটা আপনি পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আপনার হ্যামস্টারে থাকা এই যে পয়েন্টগুলো আছে এগুলা কিভাবে উইথড্র করবেন সঠিক নিয়মে নির্ভুলভাবে। আপনার ডিপোজিট অ্যাড্রেস এই যে দেখুন বাইন্যান্স এক্সচেঞ্জ, ওকেএক্স এক্সচেঞ্জ বা আরও 4টি এক্সচেঞ্জার রয়েছে। এইগুলোর মধ্যে আপনার ইচ্ছা মতো যে কোনো একটার অ্যাড্রেস দিয়ে আপনি কিন্তু আপনার পয়েন্টের পেমেন্টটা পেয়ে যাবেন বা উইথড্র করতে পারবেন। তো অবশ্যই ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে নির্ভুলভাবে কিভাবে এখানে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা অ্যাড করবেন তা দেখতে পারবেন। এমনকি আপনারা অনেকেই চেষ্টা করতেছেন আপনাদের ডিপোজিট অ্যাড্রেস দিয়ে পেমেন্টটা রিসিভ করার বা এখান থেকে পয়েন্টটা উইথড্র করার, বাট পারতেছেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট প্রসেসিং এই প্রবলেমটা শো করতেছে। তো এই সমস্যার সমাধানও আজকের ভিডিওতে আমি আপনাদের 100% প্রুফ সহ দিব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখেন। ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই সবাই এখন এই ভিডিওতে লাইক দিয়ে, যদি আমাদের ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন। তাহলে পরবর্তী হ্যামস্টার নিয়ে আপনি হ্যামস্টার পয়েন্টের থেকে কত টাকা পাবেন, কিভাবে সেই টাকাটা আপনার হাতে নেবেন বিকাশ নগদের মাধ্যমে, সেই প্রসেসটা অবশ্যই দেখাবো পরবর্তীতে নতুন ভিডিও দিয়ে। সেসব ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনাদের হ্যামস্টার কম্বাটের ডিপোজিট অ্যাড্রেসটা কিভাবে পাবেন, সেটা কিভাবে এই এয়ারড্রপ থেকে এখানে অ্যাড করে পেমেন্টটা উইথড্র করবেন, তো সেইটা দেখাবো। শুরুতে আপনাদেরকে দেখিয়ে দেই যাদের এই যে রিকোয়েস্ট প্রসেসিং প্রবলেমটা হচ্ছে, আপনারা যারা ট্রাই করতেছেন এই ডিপোজিট অ্যাড্রেস অ্যাড করার বাট হচ্ছে না, আপনাদের এই প্রবলেমটা সমাধানের জন্য নিচের দিকে দেখুন এই যে রিসিট উইথড্রল অপশন আছে, এই অপশনে ক্লিক করতে হবে। আর এই প্রবলেমটা করার কারণ হলো আপনারা কিন্তু আগে থেকে এই যে অনচেন এয়ারড্রপ, এটা হচ্ছে টোন ওয়ালেটের যে অ্যাড্রেসটা আমরা পূর্বে অ্যাড করেছিলাম সেইটা, তো সেটা কিন্তু এখানে অ্যাড রয়েছে, দেখুন এখানে কিন্তু রাইট চিহ্ন রয়েছে। তো এইটা আমাদেরকে প্রথমে রিসিট করতে হবে, রিসিট উইথড্রল অপশনস। তো এখানে ক্লিক করে আমাদেরকে এখান থেকে রিসিট অ্যান্ড চোজ অ্যানাদার পারসন এই অপশন ক্লিক করে এটা রিসিট করতে হবে। আমি অপশনে ক্লিক করে এবার ওকে অপশনে ক্লিক করতে হবে, ক্লিক করে দিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনাদের উইথড্রল যে আগের যে অপশনটা ছিল সেটা রিসিট হয়ে যাবে। এবার দেখুন এখান থেকে রাইট চিহ্ন যেটা ছিল এটা রিমুভ হয়ে গেছে। এবার আপনারা যে এক্সচেঞ্জারের মাধ্যমে এখানের পয়েন্টগুলার টোকেন রিসিভ করবেন সেই এক্সচেঞ্জারে যেতে হবে। তো আমি বিশ্বসেরা বাইন্যান্স, তো এইটার মধ্যে আমার পয়েন্টের টোকেন রিসিভ করব। তো অবশ্যই আপনারা যারা বাইন্যান্স ইউজ করেন, আমি বাইন্যান্সে দেখাবো, আপনারা সেমভাবে তা করবেন। তো পরবর্তীতে আমি দেখাচ্ছি ওকেএক্স এক্সচেঞ্জ, বাইবিট এক্সচেঞ্জ বা ওয়ালেট, টেলিগ্রাম অ্যান্ড ইবিআই এক্সচেঞ্জ, তো এইগুলোতে কীভাবে করবেন। সো এবার আমি বাইন্যান্স অ্যাপটা ওপেন করলাম। বাইন্যান্স অ্যাপ ওপেন করার পর নিচের দিকে দেখুন ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশনে আপনাদের যেতে হবে। আমি গেলাম, তারপর এখান থেকে এই যে ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এরপর এখান থেকে সার্চ অপশন দেখুন উপরে রয়েছে, এখানে আপনারা হ্যামস্টারের যে টোকেন নেমটা আছে সেটা লিখতে হবে, যেমন HMSTR, এটা হচ্ছে হ্যামস্টারের টোকেন নেম। তো এই যে দেখুন হ্যামস্টারের লোগো সহ এখানে রয়েছে, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তী পেজে এখান থেকে টোন কয়েন এই যে অপশন আছে এটার মধ্যে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন এরকম ইম্পর্টেন্ট নোটিফিকেশন আসলে। তো এখন আপনাদের কাজ হচ্ছে এই যে ডিপোজিট অ্যাড্রেস, এইটা এখান থেকে এই যে কপি অপশন আছে এখানে ক্লিক করে কপি করে নিতে হবে। তো আপনারা এটা কপি করে নেওয়ার পর আবারও চলে আসবেন হ্যামস্টার কম্বাটের এই যে বাইন্যান্স এক্সচেঞ্জ এই অপশনে এসে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন ইয়েস আই হ্যাভ ইট, মানে আমার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে। আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই আপনারা এখান থেকে এই যে নো লেটস ক্রিয়েট ইট এইটা ক্লিক করতে পারেন, অথবা এটা ক্লিক না করে বাইন্যান্স অ্যাপটা প্লে স্টোর থেকে প্রথমে ইনস্টল করবেন। তারপর ইউটিউব দেখে সঠিক নিয়মে কেওয়াইসির মাধ্যমে, মানে আপনি একটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে বাইন্যান্স অ্যাপ তৈরি করে নেবেন। এরপর অবশ্যই এখানে এসে আমার মতন এই যে ইয়েস আই হ্যাভ ইট এটার মধ্যে ক্লিক করবেন। এখন দেখুন এখান থেকে অবশ্যই আপনারা যারা বাইন্যান্স এক্সচেঞ্জে আপনাদের পয়েন্টের টোকেন রিসিভ করতে চান, অবশ্যই 21 সেপ্টেম্বরের ভিতরে আপনাকে অ্যাড্রেস সাবমিট করতে হবে, কারণ 21 সেপ্টেম্বর পরে কিন্তু এটা এন্ড হয়ে যাবে। আপনার বাইন্যান্সের মাধ্যমে হ্যামস্টারের যে টোকেনটা আছে সেটা রিসিভ করতে পারবেন না। তো নিচে দেখুন এই যে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস, এইখানে যে অ্যাড্রেসটা একটু আগে আমি কপি করলাম সেটা পেস্ট করে নিব।
এখানে ক্লিক করে তারপর এখান থেকে ট্যাপ করলাম কিছুক্ষণ এন্ড পেস্ট অপশন চলে আসলো, পেস্ট করে দিলাম, লিঙ্কটা কিন্তু পেস্ট হয়ে গেল। এবার এখানে মেমো নাম্বার অ্যাড করতে হবে, তো সেইভাবে আমি আবারও এখান থেকে চলে আসলাম বাইন্যান্সে। তো এই যে হেমিস্টার মেমো রয়েছে আপনারা এখান থেকে কপি অপশন ক্লিক করবেন, তাহলে মেমো কোডটা কপি হয়ে যাবে। আমি আবারও হেমিস্টার অ্যাপের মধ্যে চলে গেলাম অ্যান্ড মেমো অপশনে ক্লিক করে মেমো নাম্বারটা পেস্ট করে দিব এখান থেকে, দেখুন পেস্ট করে নিলাম। তো অবশ্যই আপনারা ঠিকঠাকভাবে আপনাদের অ্যাড্রেসটা একবারের জায়গায় 2-3 বার চেক করবেন ঠিক আছে কিনা, এমনকি মেমো নাম্বারটা কীভাবে চেক করবেন, এই যে বাইন্যান্সের মধ্যে আপনি অ্যাড্রেসটা দেখবেন, এখানে আপনার হেমিস্টার অ্যাড্রেসটার শুরুতে কি আছে এবং শেষে কি আছে, যেমন শুরুতে আছে ই শেষে বি আছে, এটা সবার সমান থাকতে পারে। দেখুন এখানেও শুরুতে ই আছে এবং শেষে বি রয়েছে, তো অবশ্যই আমার ঠিক আছে। অ্যান্ড পরে দেখুন মেমো, এখান থেকে প্রথমে 1 আছে এবং শেষে 8 আছে, সো এখানেও কিন্তু মেমো নাম্বারটা সেম টু সেম আছে। তো এবার এখান থেকে সেভ অ্যান্ড চুজ এই অপশনে ক্লিক করতে হবে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন রিকোয়েস্ট প্রসেসিং হচ্ছে, মানে একটু সময় লাগবে, দেন সাকসেস হয়ে গেল। দেখুন এখান থেকে তারা ওয়েল ডান জানালো। তো আমরা এখান থেকে থ্যাঙ্কস অপশনে ক্লিক করে দিব, তাহলে কিন্তু দেখুন বাইন্যান্স এক্সচেঞ্জের সাথে এখান থেকে রাইট চিহ্ন চলে আসলো। এবার আপনার এখান থেকে এই যে ক্রস অপশন আছে এখানে ক্লিক করে ব্যাক করতে পারেন। সো অবশ্যই খুবই সতর্কের সাথে আমি যেভাবে দেখিয়েছি সেম টু সেম ভাবে আপনারা বাইন্যান্সের এক্সচেঞ্জ থেকে আপনাদের হেমিস্টার ডিপোজিট অ্যাড্রেসটা প্লাস মেমো নাম্বারটা অ্যাড করে নেবেন। এবার আপনারা যারা ওকেএক্স এক্সচেঞ্জ বা বাইবিট এক্সচেঞ্জ, তো এই দুটির মাধ্যমে করতে চাচ্ছেন, অথবা এখান থেকে ওয়ালেট ইন টেলিগ্রাম, তো এই তিনটি কিন্তু সেম। আমি বাইন্যান্স অ্যাপ থেকে যেরকম বাইন্যান্স এক্সচেঞ্জের হেমিস্টার ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে এসেছি, তারপর মেমো নাম্বার, সেমভাবে আপনারা ওইগুলারও অ্যাড্রেস এবং মেমো নাম্বারটা নিয়ে এসে বসিয়ে নেবেন, তারপর সেভ করে দিলে দেখবেন আপনারা যেটার মধ্যে সেভ করবেন সেটার মধ্যে এরকমভাবে রাইট চিহ্ন চলে এসেছে। এবার আপনারা অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আমরা কোন এক্সচেঞ্জারের মাধ্যমে পয়েন্টের টোকেনটা রিসিভ করলে ভালো হবে? তো আমি যেটা বলবো তা হলো বাইন্যান্স, কারণ এইটা ওয়ার্ল্ড ব্যাপী বা বিশ্ব সেরা একটা এক্সচেঞ্জার অ্যাপ। আর এই বাইন্যান্স অ্যাপ থেকে আপনি মিনিটের মধ্যে বা কয়েক মিনিটের ভিতরে আপনার বিকাশ নাম্বারে বা নগদ নাম্বারে পেমেন্টের বাংলা টাকাটা নিতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে আমরা এই যে এক্সচেঞ্জের ডিপোজিট অ্যাড্রেস মেমো নাম্বারটা দিলাম, তো কবে আমরা এখানে পয়েন্ট থেকে টোকেনটা পেয়ে যাব আমাদের বাইন্যান্স অ্যাপের মধ্যে, অথবা যে এক্সচেঞ্জের অ্যাড্রেস দিবেন সেই অ্যাপের মধ্যে কবে আপনারা পয়েন্টের টোকেনটা পাবেন? তো সেটা হলো অবশ্যই 21 সেপ্টেম্বরের পরবর্তীতে তারা কিন্তু আমাদেরকে বিতরণ করবে তাদের এই যে পয়েন্টের টোকেনটা আছে সেই টোকেনটা। 21 সেপ্টেম্বর পরে কিন্তু আমরা সবাই আমাদের যারা বাইন্যান্স অ্যাপ, বাইবিট বা ওকেএক্স এক্সচেঞ্জারগুলোতে অবশ্যই দেখতে পারবো, এবং সেটা 26 সেপ্টেম্বর আমরা সেটা উইথড্র করে হাতে টাকা নিতে পারবো। আশা করি সবাই সহজে বুঝতে পারছেন। তো এবং আরেকটা বিষয়, আপনারা অনেকেই অনেকগুলা হেমিস্টার অ্যাকাউন্ট ইউজ করতেছেন, অনেকগুলা বলতে যেমন আপনার বাড়িতে আরও ফোন আছে সেইগুলোতেও হেমিস্টার অ্যাকাউন্ট তৈরি করে কাজ করেছেন, তো সেইগুলার পেমেন্ট বা সকলগুলার পেমেন্ট কি এই একটি বাইন্যান্স অ্যাকাউন্টের অ্যাড্রেস দিতে পারবেন? তো কোনোভাবেই না প্রিয় ভাই বোনেরা, দিতে পারবেন ঠিক আছে, বাট আপনাদের প্রবলেম হবে। আপনারা অবশ্যই আলাদা আলাদা বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন। যেমন আপনার বাড়িতে যতগুলো ফোন আছে, যতগুলোতে আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন, প্রত্যেকটা ফোনে বাইন্যান্স অ্যাপ ইনস্টল করে নিয়ে এক একজনের এনআইডি দিয়ে আপনি নতুন নতুন আইডি খুলবেন বাইন্যান্স অ্যাপের মধ্যে, তারপর সেই আলাদা আলাদা বাইন্যান্স অ্যাপের অ্যাড্রেস আপনি আপনার যে কয়টা হেমিস্টার অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টে অ্যাড করবেন। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন সব কিছু। তারপরও যারা যে বিষয়টি বুঝতে পারেন নাই কমেন্ট বক্সে বলবেন, আমি অবশ্যই রিপ্লাই করে হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।